আসসালামু আলাইকুম, সবাইকে পিওর ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে কথা বলবো নবম শ্রেণীর চ্যাপ্টার 3 বীজগণিতিক রাশি নিয়ে। আজকে এটার বেসিক ক্লাস এবং বর্গনির্ণয় সম্পর্কে কথা বলবো, আর বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। তো বীজগণিতিক রাশি কাকে বলে আমরা প্রথমে এটা জেনে নিই। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। যেমন 2a + 3b - 4c, এটা একটা বীজগণিতিক রাশি। এখানে 2a + 3b - 4c, এখানে সংখ্যা আছে 2, 3, 4, এগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে চিনি। আর a b c বা x y z বা p q r এগুলো থাকলে এগুলো হচ্ছে চলক হিসেবে আমরা চিনি। তো এই অধ্যায় করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। তো আমরা বীজগণিতিক সূত্রটা একটু দেখি। বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতিক সূত্র বলে, মানে যেগুলো আমরা নিয়ম হিসেবে ব্যবহার করি সেগুলোই সূত্র। তো আমরা এখন বর্গের কিছু সূত্র দেখব। এই অধ্যায়টা 3.1টা সাধারণত বর্গ নিয়ে আলোচনা। তো আমরা বর্গ নিম্ন কিছু সূত্র দেখি। বর্গের সূত্র হচ্ছে a + b² = a² + 2ab + b²। এরকম আরেকটা সূত্র আছে a - b² = a² - 2ab + b²। এখানে যদি সূত্রের মধ্যে প্লাস হয় তাহলে আমাদের 2ab এর আগে প্লাস হবে, আর যদি সূত্রের মাঝখানে মাইনাস হয় আমাদের 2ab এর আগে মাইনাস হবে। তারপরে যখন তিনটা রাশি হবে বা তিনটা চলক হবে তখন আমাদের সূত্র হবে a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আমরা লিখতে পারি, এটাকে সাজাই a² + b² + c² প্লাস, এখান থেকে সব জায়গায় যেহেতু 2 আছে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, 2 × ab + bc + ca। তো আমাদের পরে এগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। যেমন আমাদের 4 নম্বরের যে সূত্রটা আছে a² + b² = a + b² - 2ab। আবার সেম a² + b² = a - b² + 2ab। আমরা যখন এটা মনে রাখার নিয়ম হচ্ছে আমরা যখন মাঝখানে প্লাস ব্যবহার করব তখন 2ab এর আগে মাইনাস হবে, বা আমরা মাঝখানে যখন মাইনাস ব্যবহার করব 2ab এর আগে প্লাস হবে। আমাদের এই পার্ট কিন্তু দুইটাই সেম। তারপর 6 নম্বর যে সূত্রটা আছে এখানে a + b² = a - b² + 4ab। এটা নিয়ম হচ্ছে, মনে রাখার নিয়ম হচ্ছে আমাদের সূত্রের মাঝখানে যদি প্লাস থাকে তখন আমরা 4ab এর জায়গায় প্লাস বসাবো। আর a - b² = a + b² - 4ab। যেহেতু আমাদের সূত্রের মাঝখানে মাইনাস আছে এখানে আমরা 4ab এর জায়গায় মাইনাস বসাবো। তারপর 8 নম্বর সূত্রটা হচ্ছে 2 × a² + b² = a + b² + a - b²। তারপর হচ্ছে 4ab হচ্ছে a + b² - a - b²। আমাদের এই দুটো সূত্রটা কিছুটা সেম। আমাদের এখানে শুধু প্লাস হবে আর এখানে ab 4ab এর সূত্রে এখানে মাঝখানে মাইনাস হবে। তারপর ab সুত্রটাও প্রায় সেম, শুধু মাঝখানে মাইনাস ঠিক আছে কিন্তু নিচে 2 2 করে হবে। যেমন ab হচ্ছে a + b/2² - a - b/2²। এখানে আমাদের 10টা সূত্র গেল, আরো দুইটা সূত্র আছে। এখানে 11 নম্বর যে সূত্রটা আছে এটা হচ্ছে উৎপাদকের, 12 নম্বরটা আমাদের উৎপাদকের কাজে লাগে। তো আমরা দেখি a² - b² = a + b × a - b। এটা আমাদের বেশি কাজে লাগে। আর 12 নম্বর হচ্ছে x + a × x + b = x² + a + b × x + ab। সাধারণত এই 12টা সূত্র হলে আমাদের এই অধ্যায়ে আর কোনো সূত্র লাগবে না। আমরা এই 12টা সূত্র ভালো করে শিখব। তো এখন আমরা চলে যাচ্ছি বর্গ নির্ণয়ে। উদাহরণ 1। উদাহরণ 1-এ আমরা বর্গ নির্ণয় করব যে 4x + 5y এর বর্গ নির্ণয় করো। তো এর জন্য আমাদেরকে প্রথমে সূত্রটা জানতে হবে, যে আমরা সূত্রটা একটু আগে শিখলাম a + b² = a² + 2ab + b²। আমরা এই সূত্রের সাহায্যে করব। তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমেই এখানে হোল স্কয়ার দিয়ে দিই, 4x + 5y হোল স্কয়ার। তো এখন আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে a + b হোল স্কয়ার আমাদের সূত্রের সাথে মিলে গেছে। এখন আমরা লিখবো a² + 2ab + b²। তাহলে a হচ্ছে 4x, তাহলে a² প্লাস সূত্রে 2 × ab। তাহলে ab হচ্ছে আমাদের এখানে 4x হচ্ছে a আর b হচ্ছে 5y প্লাস b², তার মানে 5y হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বসানো হয়ে গেছে a² + 2ab + b²। এখন জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করব, গুণ করব। 4² মানে 4 × 4 = 16 x² প্লাস এখানে সবগুলো গুণ, তাহলে 4 × 2 = 8, 5 × 8 = 40, 14xy
প্লাস এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 5 5 25, আমরা এখানে লিখি 25 ওয়াই স্কয়ার। তাহলে একটু করলে কিন্তু আমাদের এই বর্গনির্ণয়টা শেষ। এখন আমরা উদাহরণ 2টা করব। এটা হচ্ছে আমাদের ওই যে মাইনাসের সূত্র দিয়ে আমরা একটু আগে সূত্র শিখলাম, এস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র দিয়ে করব। তো যেহেতু এখানে বর্গ নির্ণয় করতে বলছে, আমরা আগে 3a মাইনাস 7b তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিই। তাহলে এখন আমাদের সূত্র হবে এ স্কোয়ার, তার মানে 3a হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 3a, b হচ্ছে 7b প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের সূত্রের সাথে একদম মিলে গেছে। তো এখন আমরা থেকে ক্যালকুলেশন করি। 3a স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, 3 3 9 এ স্কোয়ার মাইনাস এখানে তিনোটা গুণ, 3 দুগুণে 6, 6 7 42, তার মানে 42 এ বি, তারপরে প্লাস 7 7 49 বি স্কোয়ার। আমাদের একটু করলে কিন্তু অঙ্কটা শেষ। তাহলে আমাদের উদাহরণ 1 গেল, 2 গেল, এখন আমরা 3 দেখব। উদাহরণ 3 দেখব। উদাহরণ 3 হচ্ছে 996 এর বর্গ নির্ণয় করো। এখন আমরা তো এরকম কোনো বর্গের সূত্র শিখি নাই, আমরা শিখছি 2টা। তাহলে আমরা এখানে এটাকে 2টা সংখ্যা বানাতে পারি। যেমন এটাকে লিখতে পারি 1000 বিয়োগ 4। তাহলে আমাদের হয়ে যাবে 996। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, এখানে আমরা এখানে স্কোয়ার দেব, হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে ভেঙে লিখলাম 1000 বিয়োগ 4। তাহলে আমরা এখন এটাকে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল এরকম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে। তাহলে এ হচ্ছে 1000, তার উপরে আমরা দিলাম হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 1000 আর বি হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তো এখন আমরা এটাকে করি। তাহলে 1000 স্কোয়ার মানে 1000কে 1000 দিয়ে গুণ করলে আমরা জানি শূন্য যেহেতু 3টা আছে, এখানে শূন্য 6টা হবে, মানে 10 লক্ষ হবে 6 মাইনাস আমরা এটা গুণ করি 4 দুগুণে 8, 8000 প্লাস 4 4 16। এখন আমরা যদি এটা আর এটা যোগ করি তাহলে হবে 10 লক্ষ 16 বিয়োগ 8000। এখন এটা যদি আমরা বিয়োগ করি ক্যালকুলেটরে তাহলে হবে 9,92,16। এটাই হচ্ছে এই উত্তর। আশা করি আপনারা বর্গ নির্ণয় করতে পারবেন এবং সূত্রগুলো ভালো করে শিখবেন। আমরা পরবর্তী ক্লাসে সরল করা এবং মান নির্ণয় করা শিখব, আর সাথে কাজের অঙ্কগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।